পদ্মা সেতু খুলে দেয় সায়েদাবাদ বাস টার্মিনাল এখন কর্মচঞ্চল। দক্ষিণবঙ্গের বাস কাউন্টারগুলো যেন ফিরে পেয়েছে প্রাণ। তবে পারমিট ছাড়াই অন্যান্য রুটের বাস চলাচলে ক্ষুব্ধ অনেকেই। এদিকে গাবতলী বাস টার্মিনাল ভুগছে চরম যাত্রী সংকটে। অলস সময় কাটছে কাউন্টার কর্মীদের। নতুন রুট পারমিটের অপেক্ষায় পরিবহন মালিকরা। মিরাজ মিজুর রিপোর্ট। কদিন আগেও রাজধানীর সায়েদাবাদে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী বাস কাউন্টারগুলোয় যাত্রী সংকট ছিল চোখে পড়ার মতো। পদ্মা সেতু খুলে দেয় যেন ভাগ্যের দুয়ার খুলে গেছে গণপরিবহনের। কর্মচাঞ্চল্য ফিরেছে এই টার্মিনালে। যাত্রী টানতে তাই চিরচেনা হাঁকডাক। নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধেছেন সায়েদাবাদ টার্মিনালের পরিবহন সংশ্লিষ্টরা। আগে তো যাত্রী কম হতো, এখন অনেক যাত্রী আমাদের টার্মিনালে আছে। তবে রুট পারমিট ছাড়াই অনেক বাস পদ্মা সেতু পাড়ি দিচ্ছে বলে অভিযোগ কাউন্টার কর্মীদের। করোনা প্লাস মনে করেন যে ফেরি বন্ধ ছিল, যে ফেরি বন্ধর কারণে অনেক মালিকরা মনে করেন যে গাড়ি বিক্রি করে চলে গেছে, কোনো যাত্রী ছিল না। এখন মনে করেন নতুন নতুন কোম্পানি আসতেছে আর সুদিন বুক করার জন্য। বড় কোম্পানি আমাদের দক্ষিণবঙ্গে এসে ঢুকে আমাদের অনেক ঝামেলা করতেছে। রোড পারমিট ছাড়া গাড়ি চললে আমাদের সেই দুর্দিন আবারও ফিরে আসবে। এদিকে উল্টো চিত্র গাবতলী বাস টার্মিনালে। যাত্রী সংকটে দক্ষিণবঙ্গের কাউন্টারগুলো পার করছে অলস সময়। কমফোর্ট লাইনের গাড়ি প্রায় ওরাও 30 টিপ 25 টিপ গাড়ি ছাড়ে, ওরা আজকে অ্যাক্টিভ গাড়ি ছাড়িছে। ঈদের অগ্রিম টিকিট আমরা বিক্রি করতাম, কিন্তু এবার অগ্রিম টিকিট বেচা কিনা হবে কিনা আমরা সেটা শিওর না। পদ্মা সেতু ব্যবহারের জন্য ঢাকার পাশ দিয়ে বিকল্প সড়কের দাবি গাবতলী পরিবহন সংশ্লিষ্টদের। আমাদের যদি বিকল্প রোডটা হয় তাহলে আমাদের যে আগের যাত্রী, আমাদের এই রোডের এই জায়গার যাত্রী এই রোড দিয়ে যাবে। রুট পারমিট নিয়ে গাবতলী টার্মিনালের গণপরিবহনের মালিকরা আবেদন করলে তা বিবেচনার আশ্বাস দিয়েছে বিআরটিএ। গাবতলী আগে তো আপনার এই পাটুরিয়া ঘাট হয়ে, এখন তারা যে দিক দিয়ে যাইতে চায় তাদের দরখাস্ত করতে হবে এবং সেটা আলাপ আলোচনার মাধ্যমে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে নতুন রুট পারমিট দিতে রাজধানীর ভেতরে যানজট পরিস্থিতি বিবেচনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। যা রুট পারমিট নাই চলাচল করছে, এটা সম্পূর্ণ অবৈধ। মিরাজ মিজু, দেশ টিভি, ঢাকা।